বেশি বড় নয়, ছোট্ট একটা শ্রুতি নাটক। সেটা আমি এর আগে কখনো পড়িনি। এটা সুস্মিতারই পছন্দ। শুরুর কবিতা নামটা বেশ কাব্যিক। অভিক রে তার লেখা। দুটি চরিত্র আছে এখানে। এদের সব কথাই হয় টেলিফোনে, কিন্তু খুব ইন্টারেস্টিং। আমার পড়ে বেশ ভালো লাগলো। তো সুস্মিতা যখন বললেন যে আমরা কি এটা করতে পারি, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। ঈশান আছে, ও দেখি আমাদের আবহ সঙ্গীতে কীভাবে সাহায্য করে। আপনাদের শোনাচ্ছি শ্রুতি নাটক অভিক রের লেখা শুরুর কবিতা। হ্যালো। হ্যালো, কে বলছেন? সুপ্রভাত। হ্যাঁ, গুড মর্নিং। কিন্তু আপনি কে? আমি সুপ্রভাত। আরে হ্যাঁ, সুপ্রভাত, গুড মর্নিং। কিন্তু আমিটা কি? আপনার নাম কি? আরে আমার নামই সুপ্রভাত, সুপ্রভাত চ্যাটার্জি। ও, সাত সকালে যদি কেউ ফোন করে সুপ্রভাত সুপ্রভাত করে, লোকে আদৌ বুঝবে কি এটা নাম? আচ্ছা, আপনি সুপর্ণা ভট্টাচার্য তো? হ্যাঁ, সুপর্ণা। আসলে একটা দরকারে আপনাকে ফোন করেছি। কি দরকার বলুন? হয়েছে কি, আসলে দাঁড়ান দাঁড়ান, একটু হোল্ড করুন। হুম। সিগারেটটা ধরিয়ে নি। হ্যাঁ বলুন, কি দরকার? আপনি সিগারেট খান? হ্যাঁ না, আমি সারা খান। সারা খান মানে? হ্যাঁ মানে এটাই যে আমি সিগারেট খাই না ওয়াইন খাই সেটা আপনার জানার প্রয়োজন আছে কি? সো কাম টু দ্য পয়েন্ট, কি দরকার আপনার? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমার বাবা আর আপনার বাবা দুজনেই একই জিমে যোগা শেখেন। আর ওখান থেকেই ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে এবং সেটা বেশ গাঢ় হয়েছে এই 6 মাসে। আসলে আপনি তো কলকাতায় থাকেন না, তাই জানেন না। এখন হয়েছে কি, গতকাল সন্ধ্যেবেলায় ওরা দুজনে হঠাৎই ডিসাইড করেছেন যে ইয়ে দেবেন, মানে বিয়ে দেবেন আপনার সঙ্গে আমার। হোয়াট? বিয়ে? মানেটা কি? বাবা আমাকে একবারও ফোন না 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 করেছিল গতকাল সন্ধ্যেবেলায় বহুবার ফোন করেছিল আপনাকে। আপনি ফোনটা তোলেননি। আসলে কালকে একটা কলিগের বার্থডে ব্যাশ ছিল and I was totally out, man. I was totally out. By the way, who gave you my number? বাবা? না না না, উনি দেননি। আমি চুরি করেছি, মানে আপনার বাবার ফোন থেকে। আর তাই আজ সকালে আপনার বাবা আপনাকে ফোন করার আগেই আমি আপনাকে ফোনটা করে ফেললাম। তো ফোন করার কারণ? হ্যাঁ, কারণ এই বিয়েটা আমি না করতে পারবো না। হোয়াট? আপনি এমন করছেন যেন আই এম বেগিং অন মাই নিস ইন ফ্রন্ট অফ ইউ? না না না, আসলে মানে আমি আপনার বাবার মুখের ওপরে বলতে পারিনি তো কাল। আর তাছাড়া আপনার ফেসবুক প্রোফাইলে দেখলাম। ওয়েট 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 ওয়েট, ইউ মিন ইউ স্টকড মি? আমার ফেসবুক প্রোফাইলে কি? কি মানে, ওই 17 নম্বর প্রোফাইল পিকচারে 3টে হার্ট সাইন সমেত যে ছেলেটির সঙ্গে আপনার ছবিটা দেখলাম, এই ছেলেটাকে আমি না কলেজে থাকাকালীন হেভি পিটিয়েছিলাম। এ কি আপনার বয়ফ্রেন্ড? নিতিন, নো ওয়ে। ওই একটা পার্টিতে দেখা হয়েছিল আমাদের। আরে 1 মাস যেতে না যেতে বলে কি না, হ্যাঁ যাকে বাদ দিন, দিয়েছি ব্লক করে। ছবিটা অনলি মি করতে ভুলে গেছিলাম। গুড। ফোনটা করার আরেকটা কারণ অবশ্য এটাই, মানে যদি আপনার বয়ফ্রেন্ড হতো তাহলে বলতাম এক্ষুনি ব্রেকআপ। রিয়েলি? তা আপনি ওকে পিটিয়েছিলেন কেন? আর কলেজে থাকাকালীন মানে? আর ইউ আ ডক্টর? হ্যাঁ, আমি ডক্টর। 3rd ইয়ারে পড়ার সময় he tried to touch Beckham in a wrong way. Now, who is this Beckham?
আপনার গার্লফ্রেন্ড, যার জন্য বিয়েটা আপনি করতে পারবেন না, না তাই তো? না না না, সরি সরি, তো? বেগম ইজ নট মাই গার্লফ্রেন্ড। তাহলে বিয়ে না করার কারণ? আরে এভাবে হয় নাকি? চিনি না, জানি না, জন্মে দেখিনি, তার সঙ্গে দুই আমার বিয়ে হবে, আমি বিয়ে করে নেব? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আচ্ছা, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলুন না, বলুন। আপনার ডান গালে কাটা দাগটা কিন্তু চরম বস। হ্যাঁ, মানে আপনি আপনি কি করে? স্টকটা কি শুধু আপনিই করতে পারেন, আমি করতে পারি না? ডক্টর সুপ্রভাত চ্যাটার্জি, আপনি বর্তমানে একটি সরকারি হাসপাতালে আছেন। ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস কমপ্লিকেটেড, 3টে প্রোফাইল পিকচার, নিজেও কবিতা লেখেন, কিন্তু দুঃখিত যে কটা কবিতা পড়লাম না, একটাও পোষায়নি। এই শুনুন শুনুন শুনুন, কবিতা নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমি রীতিমতো কবিতাটা নিয়ে চর্চা করি। অবশ্য আপনার মতো বাদশাহ রাফতারের লাইভ শোতে গিয়ে গ্রুফি তোলা ভদ্রমহিলা কবিতা পড়বেন, এটা ভাবাটাই অন্যায়। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, মানে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ও মাই গড, মানে আপনি আপনি জাজমেন্টাল মানুষদের না আমি জাস্ট নিতে পারি না। আর আপনি একটি ডাক্তার হয়ে, শুনুন, বাবা ফোন করলে আমি যা বলার বলে দেবো। আমি রাখছি। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, বলুন। এক্সট্রিমলি সরি। আমি শুনুন, বলছি যে নয়ডাতে কোনো ভালো কফি শপ আছে যেখানে বসে কিছুক্ষণ একটু আড্ডা মারা যাবে? আপনি ফোনটা রাখতে পারেন। আমি বলছি তো আমি সরি, ভেরি সরি। আসলে মুখের ওপর কবিতার এরকম নিন্দেটা না আমি ঠিক নিতে পারিনি, তাই দুম করে বলে ফেলেছি। ও, আপনি খারাপ খারাপ কবিতা লিখবেন আর সেটাকে আমায় ভালো বলতে হবে? মামা বাড়ির আবদার। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতেই সব সব সব। কফি শপের অ্যাড্রেস ওখানেই পেয়ে যাবেন। ও, আর আমি গুগল ম্যাপটাও তার সাথে দিয়ে দেব। আর হ্যাঁ, আসার সময় মনে করে ভাস্কর চক্রবর্তীর কবিতা সমগ্রর 2য় খণ্ডটা সঙ্গে আনবেন। আমারটা হারিয়ে গেছে, এখানে পাওয়াও যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর হ্যাঁ, শুনুন শুনুন, আমি টাকাটা কিন্তু পেটিএম করে দেব। একটা কথা বলি, এটা আমি গিফট হিসেবে দিতে পারি না? শীতকাল কবে আসবে সুপর্ণা? এই কবিতাটা প্রথম থেকে শেষ অবধি ঝরঝর করে মুখস্থ বলতে পারলে বাকিটা ভেবে দেখব। ওকে, নাও বাই। সাংঘাতিক। কি 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 কিছু বললেন? না 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 না, কিছু বলিনি, কিচ্ছু বলিনি। টাটা। টাটা টাটা। টাটা।